হ্যালো, আসসালামু আলাইকুম। টপ বিজনেস সলিউশন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু স্ট্র্যাটেজি, নতুন কিছু বিষয়, নতুন সম্বন্ধে কিছু জানার জন্য কিছু ব্যতিক্রম কিছু আনার চেষ্টা করি। আজও একটি ব্যতিক্রম কিছু নিয়ে আসছি। তো তার আগে আমরা দেখি টপ বিজনেস সলিউশন আপনার কার্যক্রমগুলোকে একটু লক্ষ্য করুন। তো আপনাদের কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর একটা কথা যে টপ বিজনেস সলিউশনের কোনো কিছু বুঝতে অক্ষম বুঝতে অসুবিধা হলে তাহলে আমার নিচে কমেন্ট বক্সে জানান। আর প্লিজ যদি আমার ভিডিও কিছু আপনাদের উপকার লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা নতুন কি স্ট্র্যাটেজি শিখতে যাচ্ছি। এখন আমরা একটা স্ট্র্যাটেজি শিখতে যাচ্ছি, পটার 5 ফোর্স। তো এই পটার্স 5 ফোর্স একজন হলো মাইকেল পটার্স। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর। তো তিনি স্ট্র্যাটেজি বিজনেসের উপরে একটা স্ট্র্যাটেজি করলেন। দেখা গেল তিনি দেখেন যে এই জায়গা পাঁচটা ফোর্স নিয়ে আলোচনা করছেন। সেই পাঁচটা ফোর্সই এখন নাম হচ্ছে পটার্স ফোর্স। তার পূর্ণ নাম হলো মাইকেল পটার। তো দেখি, দি 5 ফোর্স অফ মডেল ইজ নেমড আফটার Harvard Business School Professor Michael Porter's 5 force analysis is frequently used to identify an industry structure to determine corporate strategy. Corporate strategy ডিটারমেন্ট করার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি স্ট্রাকচারের ক্ষেত্রে সে আইডেন্টিফাই করার জন্য সে মাইকেল পটার 5টা ফোর্স নিয়ে অ্যানালাইসিস করেছেন। Potter's 5 Force is business analysis model. It that help to explain why various industries are able to sustain different level of profitability. The 5 forces are frequently used to measure competition, industry attractiveness, profitability of industry or market. Potter 5 forces. তাহলে এই 5 ফোর্স কি পরিমাপ করে? কম্পিটিশন, ইন্টেন্সিটি, অ্যাট্রাকটিভনেস অ্যান্ড প্রফিটেবিলিটি। তার মানে এখানে অ্যাট্রাকটিভনেস, প্রফিটেবিলিটি আর ইনসেন্টিভ, কম্পিটিশন যে মেজর সেটা পরিমাপ করতে ব্যবহৃত হয় এই পটার্স 5 ফোর্সেস। তো পটার 5 ফোর্সেস পাঁচটা কী? পটার্স 5 ফোর্স আর পাঁচটা হলো competition in the industry. The large number of competitors along with the number of equivalent product or service they offer the leisure the power of a company. Supplier and buyer seek out a company's competition if they are able to offer a better deal or lower price. Conversely, when competitive rivalry is low, a company has greater power to charge higher price, set the terms of deals to achieve higher sales and profit. তো আমরা এখানে আপনার কোম্পানিকে একটা সেন্টার হিসেবে এখানে তিনটা জিনিস কাজ করছে: বায়ার, সাপ্লায়ার অ্যান্ড আপনার কম্পিটিটর। এখন কম্পিটিটর আপনি তারা কী চাবে? লো প্রাইস এবং হাই প্রাইস করতে চাবে। হাই প্রাইস অ্যান্ড সেট দেশ অ্যাচিভ দ্য হায়ার সেলস অ্যান্ড প্রফিট। একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি যদি একটা সেন্ট্রাল কোম্পানিকে সেন্ট্রাল আপনার চারদিকে কী আছে? সাপ্লায়ার থাকবে, তারপরে কি থাকবে? বায়ার থাকবে, যে আপনি মাল ক্রয় করবে সে থাকবে, আপনার কম্পিটিটরস থাকবে। হ্যাঁ, তো সাপ্লায়ার বাইরের কাজটা কি? সে চাবে লো প্রাইস
দেওয়ার জন্য, লো প্রাইস দেওয়ার জন্য, হাই কোয়ান্টিটি নেওয়ার জন্য। আর সাপ্লায়ার কী করবে, আপনাকে লো কোয়ান্টিটি নেবে এবং হাই প্রাইস নেওয়ার চেষ্টা করবে। আর ওদিকে আপনি কী বললাম, বায়ার যে কী করবে, সে লো প্রাইস দিবে, হাই কোয়ান্টিটি নেবে। তাহলে আর কম্পিউটার কি করবে, সে চেষ্টা করবে, আপনার কম্পিউটার চেষ্টা করবে সে তার বায়ার এবং সাপ্লায়ার দুটাকেই সে পাওয়ারে কবজা করার। তো আপনাকে ওই দিক থেকে চিন্তা করতে হবে যে এইসব 5% মোটর পটাশের 5% এই কম্পিটিশন অফ ইন্ডাস্ট্রি, এই কম্পিটিশন আপনার অ্যাভেল থাকতে হবে এবং ডিল করতে হবে লো প্রাইসে, এর সাথে ডিল করতে হবে, সাপ্লাইয়ের সাথে আপনার ডিল করতে হবে লো প্রাইস এবং হাই কোয়ান্টিটি। অ্যাজ অপোজিট বায়ারের ক্ষেত্রে আপনি যে সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাই যেটা অ্যাপ্লাই করবে, আপনার বায়ারের ক্ষেত্রে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। মানে আপনি হাই প্রাইস দিবেন এবং বায়ারের ক্ষেত্রে হাই প্রাইস দিবেন এবং লো কোয়ান্টিটি চেষ্টা করবেন, তাহলে সেন একটা আপনি অ্যাচিভ করতে পারবেন হাই সেল এবং প্রফিট। তো আমরা এটা চলে যাই সেকেন্ড কী বলছে, পটেনশিয়াল নিউ মার্কেট। Potential new market, the less time and money it costs for the competitor to enter the company's market and be effective competitor, the more an established company's position could be significantly weakened. An industry with the strong barriers to entry is deal for existing companies within that industry, since the company would be able to charge higher price and negotiate better terms. তো এখানে আরেকটা তার সেকেন্ড ফোর্সটা কী বলছে, বলছে পটেনশিয়াল নিউ মার্কেট। আপনি যখন নিউ মার্কেটে ঢুকবেন তখন দেখবেন আপনি আপনি পুরাতন যারা মার্কেট অলরেডি দখল করে আসছে তাদের ক্ষেত্রে আপনি খুবই উইকনেস, কারণ তারা অলরেডি মার্কেট দখল করে আসছে, অলরেডি মার্কেট এক্সিস্টিং, তারা মার্কেট দখল করে আসে। তো আপনাকে এর মধ্যে থেকে উড বি চার্জ হায়ার প্রাইস অ্যান্ড নেগোশিয়েট বেটার টার্মস, মানে বেটার টার্মস, এগুলো হায়ার প্রাইস এবং নেগোশিয়েট বেটার টার্মসের মধ্যে আপনাকে করতে হবে। তো আপনি যখন মার্কেটে ঢুকতে যান, নিউ মার্কেটে ঢুকতে চান, অলরেডি আপনার এক্সিস্টিং কেউ আসছে, তাদের সাথে আপনি তাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় খুবই দুর্বল থাকবেন, সেইগুলো পারপার্শ্বিক চিন্তা করে তো আপনি নিউ মার্কেটে ঢুকতে হবে, যে আপনার কম্পিউটার্স কে আছে তাদের সাথে সেট রেখে, তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে মার্কেট কম্পিটিশন করতে হবে। তো এটা হলো আপনার পটেনশিয়াল নিউ মার্কেট, পটাশের 2 নম্বর। 3 নম্বর কাছে পাওয়ার অফ সাপ্লাই, যেটা বললাম, যেটা কম্পিটিশন অফ ইন্ডাস্ট্রি মার্কেট, ইন্ডাস্ট্রি কম্পিটিশন ইন্ডাস্ট্রিতে আলোচনা করেছি। পাওয়ার অফ ইন্ডাস্ট্রি হচ্ছে সেকেন্ড, এটা পটাশের 3 টার্মসেও আলোচনা করা হয়েছে। পাওয়ার অফ সাপ্লায়ার কী করবে, সাপ্লায়ার সবসময় অলওয়েজ আপনাকে চেষ্টা করবে লো কোয়ান্টিটি দেওয়ার জন্য এবং হাই প্রাইস নেওয়ার জন্য। ইট ইজ ইফেক্টেড বাই দ্য নাম্বার অফ সাপ্লায়ার অর কি ইনপুট অফ গুডস অর সার্ভিস, হাউ ইউনিক দুস ইনপুট আর অ্যান্ড হাউ মাস ইট cost company to switch to another supplier. The fewer suppliers to industry, the more a company would depend on supplier. As a result, the supplier has more power, can drive into cost push for other advanced in trade. On the other hand, when there are many supplier or low switching cost between rival supplier, a company can keep its input cost lower and enhance in profit. এখানে পাওয়ার অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আপনার সাপ্লায়ার কম থাকে, সাপ্লায়ার কোনো গুডসের ইনপুট, যে প্রোডাক্ট দিয়ে আপনি ইনপুটস করবেন, প্রোডাক্ট দিয়ে কোনো ফিনিশ গুড তৈরি করবেন, যে প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেটিং করবেন, মানে যেটা মেন প্রোডাক্ট, সেটার ক্ষেত্রে যদি আপনার ইনপুট মানে সাপ্লায়ার কম থাকে, সেক্ষেত্রে আপনার বার্গেনিং পাওয়ার খুবই সীমিত। আর যেখানে যদি আপনি সীমিত, দ্যাটস মিন আপনি সেখানে বার্গেনিং করতে পারবেন না, লো প্রাইসও নিতে পারবেন না এবং
হাই কোয়ান্টিটিও নিতে মানে খুব অসুবিধা হবে। সো অন্যদিকে আপনি যদি সাপ্লাই বেশি থাকে তাহলে আপনি ওখানে যদি লো প্রাইস যদি না দেয়, কোয়ালিটি ভালো না দেয় এবং কোয়ান্টিটি যদি ভালো না থাকে, তাহলে আপনি যে কোনো টাইমে সুইচ করতে পারেন অন্য একটা সাপ্লায়ার। এইটাই বলছে যে কখন পাওয়ার সাপ্লায়ার পাওয়ার নির্ভর করে। যদি এটা স্বল্প সংখ্যক সাপ্লায়ার থাকে তাহলে আপনি সেখানে সাপ্লায়ার পাওয়ার বেশি থাকবে, আপনার পাওয়ার কম থাকবে, বার্গেনিং পাওয়ার। আর অন্যদিকে যদি সাপ্লায়ার বেশি থাকে তাহলে আপনার বার্গেনিং পাওয়ার বেশি থাকবে। ওকে, তাহলে আমরা 3 নম্বরে বুঝলাম। তিন নম্বর গেল। এখন আরও দুইটা আছে পটার্সের 5 ওয়ার্ডস পাওয়ার অফ কাস্টমার। ঠিক কাস্টমার পাওয়ার থাকে। তাহলে দি এবিলিটি দ্যাট কাস্টমার হ্যাভ টু ড্রাইভ প্রাইস লোয়ার or their level of power is one of the 5 forces. It is affected by how many buyers or customer a company has, how significant is customer, and how much it would cost a company to find new customer or market for its output. A company that has many smaller independent customer will have a easier time charging higher price to increase profitability. এখন যদি ঠিক কাস্টমার যদি আপনার বেশি থাকে আর যদি আপনার কাস্টমার বেশি থাকে তাহলে আপনি ইজিলি আপনি এর প্রাইসটাকে নিউ মার্কেটের ক্ষেত্রে ইজি ঢুকতে পারবেন। আপনি ইজি প্রাইসটা করতে পারেন, কারণ আপনার ঠিক কাস্টমার একদিকে থেকে আর কাস্টমার আপনি সুইচ করতে পারতেছেন আর কাস্টমার বেশি থাকবে। যদি আপনার দেখা যায় যে কাস্টমার কম এবং কাস্টমারে আপনি করতে পারতে মালটা বেচার ক্ষেত্রে আপনার বেশি কাস্টমার নাই, চাহিদা নাই, ডিমান্ড নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই কাস্টমার আপনাকে ইজিয়ার মানে খুব সহজেই আপনার আপনার মালটা লো প্রাইসে নেবে এবং প্রফিটও আপনার কম হবে। আর যদি আপনি যদি মেনি এবং আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কাস্টমার হয় তাহলে উইল হ্যাভ ইজিয়ার টাইম। আপনি যদি আপনার কোম্পানিটা যদি অনেক থাকে, কোম্পানি হ্যাজ মেনি স্মলার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কাস্টমার উইল হ্যাভ ইজিয়ার টাইম টু চার্জিং হায়ার প্রাইস অ্যান্ড টু ইনক্রিজ। যদি হাই প্রাইস করতে হবে তাই প্রফিট ইনক্রিজ হবে। তো 5 নম্বর ডেকেছে ট্রেড অফ substitute product, substitute goods or service that can be used in place of a company product or service push trade. Companies that produce goods and service for which there are no close substitutes will have more power to increase price and lock in favorable terms. When close substitutes are available, customer will have the option for buying a company products and a company power can be weakened. তো এখানে সাবস্টিটিউট প্রোডাক্টও আপনার সাবস্টিটিউট প্রোডাক্টটাও আপনার থ্রেট হিসাবে কাজ করতেছে। যদি বায়ার যদি দেখে বা আপনার এটা পারিপার্শ্বিক বা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে ম্যানেজ করা যাচ্ছে তাহলে আপনার প্রোডাক্ট যাবে না, প্রোডাক্টটা কিনবে না, কারণ আপনার প্রোডাক্টটা হাই ভ্যালু হবে। আর সাবস্টিটিউট প্রোডাক্ট কম ভ্যালু কম থাকতে পারে, সেখানে মোর পাওয়ারটা ইনক্রিজ প্রাইস লক ইন ফেভারেবল টার্মস। তাহলে আপনার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কোম্পানি প্রোডাক্ট আপনি দুর্বল হয়ে যাবেন এবং আপনার প্রোডাক্ট নিতে চাবেন না। তাহলে প্রোডাক্ট এই 5টা ফোর্স নিয়ে যদি কখনো কোনো মার্কেট বা আপনার কোম্পানি স্ট্র্যাটেজি আলোচনা করেন তো পটাশের 5 ফোর্স আপনি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই তাৎপর্যপূর্ণ। তো আপনি এখানে আমরা কি শিখলাম, পয়েন্টগুলো কী ছিলাম? পটাশ 5 ফোর্স ইজ এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইজিং কোম্পানি কম্পিটিটিভ ইনভারনমেন্ট। যখন কোনো কম্পিটিটিভ ইনভারনমেন্টে পটাশের 5 ফোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা বিষয় আমরা দেখেন, যেভাবে ঘুরে ফিরে দেখেন এই 5টা বিষয় একটা কোম্পানির ঘুরে ফিরে আসবে। এই 5টা অ্যানালাইসিসে যদি আপনি ভালো করতে পারেন, উইন করতে পারেন, তাহলে আপনার কোম্পানি প্রফিটেবল হবে, সেলস বেশি হবে এবং অটোমেটিকলি প্রফিটে
ইনক্রিজ হবে। সেকেন্ড কি পয়েন্ট পাইলাম আমরা, দি নাম্বার অ্যান্ড পাওয়ার অফ কোম্পানি কম্পিটিভ রিভেলস potential new market, inherent supplier, customer and substitute product influence a company profitable। এই পাঁচটা ফোর্সই কোম্পানি প্রফিটেবলকে প্রভাবিত করে। আপনার যদি এই পাঁচটা ফোর্স কোনোভাবেই আপনি যদি দুর্বল থাকেন, কোনোভাবে যদি আপনি ট্যাকেল না দিতে পারেন, তাহলে আপনার কোম্পানি প্রফিটেবল কমে যাবে। আর কোনো স্ট্র্যাটেজি আপনি ভালো করতে পারেন, দেখবেন আপনার কোম্পানি প্রফিটেবল হবে। 5 force analysis can be used to guide business strategy to increase competitive advantage। এই পাঁচটা ফোর্স আপনার একটা গাইড হিসাবে কাজ করে, যা গাইডের হিসাবে যা বিজনেস কৌশল নেওয়ার সহযোগিতা করে, যা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সুবিধাটা সাথে কম্পিটিটিভ প্রতিযোগিতা সুবিধাটা আপনার বৃদ্ধি করবে। তো ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝছেন পটার্সের 5 ফোর্স, এই পটার্সের 5 ফোর্সটা কতটুকু গুরুত্বপূর্ণ আর কি পয়েন্ট সব কিছু আলোচনা। আশা করি আপনারা পটার্সের 5 ফোর্স সম্বন্ধে ভালো বুঝছেন। যদি না বুঝতে পারেন প্লিজ কমেন্টস বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।